সো ধুরন্ধর পার্ট ওয়ানে অরিজিৎ সিংয়ের গলায় গেহেরা হওয়া গানটা শোনার পর আমার মতো অনেকেই এক্সপেক্ট করছিল যে পার্ট টুতেও হয়তো অরিজিৎ সিংয়ের গলায় একটা গান অন্তত থাকবে। বাট পার্ট টু এর মিউজিক অ্যালবাম যখন রিলিজ করলো সেখানে আমরা পাঁচখানা গান পেলাম। গানগুলো নো ডাউট ভালো, সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বাট আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে একটা গান অন্তত অরিজিৎ সিংয়ের গলায় থাকবে, বাট সেরকম কিছু ছিল না। একটা গানও কিন্তু অরিজিৎ সিংয়ের গলায় ছিল না। বাট আসল সারপ্রাইজ রাখা ছিল সিনেমাটার মধ্যে। 5টা গান ছাড়াও কিন্তু সিনেমাটায় আরও বেশ কয়েকটা গান রয়েছে। আমি এটা বলছি কারণ আমি সিনেমাটা আজকে সকালে দেখে এসেছি, সেই কারণেই বলতে পারছি। তো এবার কালকে সেপারেটভাবেই গানটাকে তারা রিলিজ করে। গানটার নাম হচ্ছে ফিরসে, যেটা অরিজিৎ সিং গেয়েছে, ইরশাদ কামিলের লিরিক্স আর মিউজিক কম্পোজার তো শাশ্বত সাজদেব। সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। তো এটাই বলার, গানটা কিন্তু আমি অলরেডি শুনে ফেলেছি। যেহেতু আমি সিনেমাটা আজকে দেখেছি তাই গানটা আমার অলরেডি শোনা হয়ে গেছে। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, তোমাদের সাথে আরেকবার শুনবো এই আর কি। তো চলো আগে শুনে নিই গানটা, তারপর বাকি কথায় আসছি। তারপরে আমি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করছি। আগে চলো শুনে নেওয়া যাক। খুব ইমোশনাল গানটা, খুবই ইমোশনাল। जो तू न था करते थे हम बातें तेरी यादों से আমি বারবার বলবো লিরিক্সটার দিকে কিন্তু খেয়াল রেখো। লিরিক্স কিন্তু অসাধারণ, অসাধারণ লিরিক্স। ইরশাদ কামিলের লিরিক্স দারুণ লিরিক্স। की हुई मेरी सभी राहें तेरी यादों से। হালকা একটা রিভার্ব অ্যাড করেছে এখানে, যেটা খুব সুন্দর লাগছে। একটা গানটার মধ্যে স্টার্টিংয়ে একটা সাইলেন্স রয়েছে, সেটার সাথে রিভার্বটা খুব সুন্দর লাগছে শুনতে। जाने कैसे फिर से नैना भरे समझे थे हम गम है खत्म दिल ही ना माने फिर से नैना भरे समझे थे हम गम है खत्म दिल ही ना माने फिर से नैना भरे समझे थे हम गम है खत्म दिल ही ना माने फिर से नैना भरे समझे थे हम गम है खत्म दिल ही ना माने फिर। सितार आहा সিতার কিন্তু চলছে পেছনে। একটা কম্পোজিশন, দারুণ অ্যারেঞ্জমেন্ট। आहा तन्हाई में जिसने मुझको जी भर के तड़पाया था और नहीं था कोई वो तेरी यादों का साया था तेरे सिवा ना कोई था जो साथी हो राहों में जब तू न था तन्हाइयाँ सिमटी मेरी बाहों में सोचा न था
পেছনে কিন্তু সিতার কন্টিনিউ চলে যাচ্ছে, শুধু সাউন্ডটা একদম আস্তে হয়ে গেছে। যদি ভালো করে তোমরা খেয়াল করো, তোমরা এখনও সিতারের সাউন্ড কিন্তু পাবে ব্যাকগ্রাউন্ডে। দারুণ দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ। आएगा यूं सामने तेरे हमें पहले सवाल आएगा, जाने कैसे फिर से नैना भरे, समझे थे हम गम में खत्म সিতারটা এবার আস্তে আস্তে হাইলাইট হচ্ছে। फिर से नैना भरे, समझे थे हम गम है खत्म, दिल ही ना माने, फिर से नैना भरे, समझे थे हम गम है खत्म, दिल ही ना माने, फिर से नैना भरे, समझे थे हम गम है खत्म, दिल ही ना माने, फिर আহা, একদিকে সিতার, একদিকে ইলেকট্রিক গিটার। से नैना भरे, समझे थे हम गम है खत्म, दिल ही ना माने, फिर से नैना भरे, समझे थे हम गम है खत्म, दिल ही ना माने, फिर দারুণ, অসাধারণ গান, অসাধারণ গান। এবার আসছি বাকি কথায়। তো প্রথম কথা হচ্ছে, আমরা যারা চাইছিলাম যে ধুরন্ধর 2-এ অরিজিৎ সিংয়ের একটা সেপারেট গান থাকুক, সেই মনোবাসনা আর কি পূর্ণ হয়েছে। আর সেরকম গান এটা, অসাধারণ গান, অসাধারণ লিরিক্স, অসাধারণ কম্পোজিশান, অসাধারণ সিঙ্গিং। মানে শাশ্বত সাজদেবের কথা আমি, মানে তার প্রশংসা যত করব তত কম হবে। কি দারুণ অ্যারেঞ্জমেন্ট, কি দারুণ প্রসেসিং, মানে আলাদাই। আর সে যে জিনিসটা করছে তার এটা সিগনেচার স্টাইল কিনা জানি না, ওয়েস্টার্ন মিউজিকের সাথে ক্লাসিক্যালের যে একটা ফিউশন, সে ম্যাক্সিমাম গানে এই জিনিসটা করছে, আর যেটা খুব ভালোভাবে সে হ্যান্ডেল করছে, খুব ভালোভাবে। এখানেও যেমন গানটা যেভাবে শুরু হলো, তার মাঝখানে সিতারের যে পার্টটা রয়েছে সেটা গানটাকে যেভাবে আপলিফ্ট করে, সেটা নেক্সট লেভেল। ইভেন শেষের দিকে গিয়েও গানটা, মানে সিতারের সাথে ইলেকট্রিক গিটারের যে একটা পোর্শন রয়েছে সেটাও মানে শুনতে আর কি দারুণ লাগে। এছাড়া সিতারের মানে সাউন্ড নিয়ে যেভাবে সে ডিজাইন করেছে এখানে, সেটা নেক্সট লেভেল। সিতারটা এক জায়গায় হাইলাইট হচ্ছে, তারপর সিতারটা আস্তে 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 একদম আস্তে হয়ে যাচ্ছে, একদম ব্যাকগ্রাউন্ডে স্লোলি চলছে, একদম না শুনতে পাওয়ার মতো। কেউ যদি খুব খেয়াল করে না শোনে তাহলে তার কানে হয়তো ধরা পড়বেই না। আবার সেই জায়গা থেকে আস্তে আস্তে আবার হাইলাইট হচ্ছে সিতারটা, আবার তারপর মানে প্রপার যে সিতারের যে পোর্শন, মেন যে পোর্শনটা, সেখানে আবার ঢুকছে। তো এই জিনিসগুলো এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, এত স্মুথভাবে ট্রানজিশানগুলো হয়েছে প্রতিটা জায়গায়, মানে দারুণ, অসম্ভব শুনতে ভাল লাগছে। এবার আমি গানটা শুরুর দিকে যেটা বললাম, গানটার মধ্যে একটা সাইলেন্স রয়েছে। সাইলেন্সটা কেন রয়েছে, যারা সিনেমাটা দেখেছে, যারা সিনেমাটা দেখে ফেলেছে অলরেডি, তারা বুঝতে পারবে গানটার মধ্যে সাইলেন্স যেটা রয়েছে সেটা কেন রাখা হয়েছে। সিনের সাথে গানটা এত সুন্দর মানিয়েছে, মানে যে সময়ে গানটা আসবে তার সাথে যে জিনিসগুলো আর কি আমরা স্ক্রিনে দেখতে পাবো, সেটা তোমার চোখে মানে জল আনার জন্য যথেষ্ট। গানটা নো ডাউট অসাধারণ, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি যখন গানটা শুনবে ডেফিনেটলি তোমার ভালো লাগবে, বাট তুমি যখন সিনেমাটা দেখবে, পার্টিকুলারলি ওই সিনটা দেখবে, তার সাথে যখন ব্যাকগ্রাউন্ডে এই গানটা চলবে না, তখন তোমার যে এক্সপিরিয়েন্সটা হবে
সেটা মানে ভাষায় বলে বোঝাবার মতো না। সেটা যারা থিয়েটারে গিয়ে এক্সপিরিয়েন্স করেছে তারা আরও বেটার বুঝবে ওই সিনটার ভ্যালু কতটা, ওই সিনটার মধ্যে কতটা ইমোশন রয়েছে, আর গানটা কীভাবে সেই সিনটাকে জাস্টিফাই করেছে। এছাড়া রণবীর সিংয়ের অ্যাক্টিংয়ের কথা আমি বাদ দিলাম, সেই সিনটায় একটা কথাও নেই রণবীর সিংয়ের মুখ থেকে, এটুকুনি আমি বলছি, এটা স্পয়লার না। সিনটায় একটা কথা নেই, শুধু তাকিয়ে থাকা, সে এক জায়গায় যাচ্ছে, সেখানে জিনিসপত্র দেখছে, এই সিনগুলো শুধু রয়েছে। বাট তার সাথে এই গানটা ব্যাকগ্রাউন্ডে আর কি চলছে, আলাদাই লাগবে। যারা দেখোনি তাদেরকে আমি বলবো প্লিজ দেখো সিনেমাটা, আর যখন এই সিনটা আসবে তার সাথে এই গানটা যখন হবে ব্যাকগ্রাউন্ডে, সেটা তোমায় যে এক্সপিরিয়েন্স করাবে বস, তুমি ভুলবে না। এবার গানটা গতকাল রাতের দিকে সম্ভবত ড্রপ করে, তখন আমি গানটা শুনিনি এই কারণেই, সিনেমায় ঠিক কোন জায়গায় গানটা আছে সেটা আমি হলেতে গিয়ে এক্সপিরিয়েন্স করার জন্যই আমি আলাদাভাবে আর শুনিনি। তো সেটা আমি একদম ফাইনালি যখন সিনেমাটা দেখতে গেলাম সেখানে গিয়েই শুনেছি। আর সেই এক্সপিরিয়েন্সের আমি আবারও বলছি, সেই মানে এক্সপিরিয়েন্স আর কি ভাষায় বলে বোঝানোর মতো না। দারুণ একটা গান, আর সিনেমার এই গানটা, ওই সিনটা পার্টিকুলারলি মানুষের মনে আর কি বহুদিন থেকে যাবে। যখন সিনেমাটা তোমরা দেখবে, যারা দেখেছো তো ঠিক আছে, যারা দেখোনি তোমরা যখন দেখবে তখন তোমরা আমার এই কথার সাথে রিলেট করতে পারবে ডেফিনেটলি। ওভারঅল এটা একটা দুর্দান্ত গান, আমার দারুণ লেগেছে। আর এটা ছাড়াও জুবিন নটিয়ালেরও একটা গান রয়েছে, সেটা আমি সিনেমায় যখন দেখছি তখন হঠাৎ করে যখন বেজে উঠলো, আমি তো জাস্ট চমকে গেছি। আমি বলছি জুবিনের গানও রয়েছে এখানে। তো তারপর তো আস্তে আস্তে বুঝলাম যে বেশ কিছু গান তারা অ্যালবামের মধ্যে ইনক্লুড করেনি, তারা সেপারেটলি এক এক করে রিলিজ করেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান অরিজিৎ সিংয়ের ফিডসে গানটাকে নিয়ে। এবার তোমরা জানিও তোমাদের এই গানটা কীরকম লেগেছে, যারা সিনেমাটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি যে কথাগুলো বললাম তার সাথে তোমরা রিলেট করতে পারছো কি না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরপর আমি জুবিন নটিয়ালের যে গানটা রয়েছে সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো আর এই ভিডিওতে সেরকম নতুন কিছু আর বলার নেই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।